বন্ধু মানেই কিন্তু যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা, ভালোবাসা, মন খুলে কথা বলা, আড্ডা দেওয়া, মস্তি করা। প্রত্যেকের জীবনে কিন্তু একটা বা দুটো এরকম বন্ধু থাকে। জীবনে বন্ধু আসে যায়, কিন্তু কোনো কোনো বন্ধুত্ব এমনই থাকে যে সারাটা জীবন চলে যায়। ঠিক তেমনই আমার এই দুই বান্ধবী। আমরা ছোটোবেলা থেকেই কিন্তু একসঙ্গেই মানুষ হয়েছি, একসঙ্গে সব কিছু করেছি। তো সেই বান্ধবী আজকে তিন মূর্তি আমরা এক জায়গায় হয়েছি। ছোটোবেলায় আমাদের তিনজনকে যেই দেখেছে সেই বলেছে এরা হচ্ছে তিন মূর্তি। তো তিন মূর্তি আজকে অনেকদিন পর একসঙ্গে হয়ে আমরা যে কি মজা করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিচ্ছি। তো আমার ওই বান্ধবীকে তো দেখেছো, যার বিয়ে হয়ে গেছে, ওর বাড়ি বাস স্ট্যান্ডেও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে। কিন্তু এই বান্ধবী যেটাকে নতুন দেখছো, ও হচ্ছে কলকাতাতে থাকে। তো ওর বিয়ে ঠিক হয়েছে, সেই সূত্রেই এখানে এসেছে। অগ্রহায়ণ মাসে ওর বিয়ে হবে। তো দুইজনা মিলে আমার বাড়িতে ঘুরতে এসেছে সন্ধেবেলা। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি জানি না, আমাকে একদম সারপ্রাইজ করে দিয়েছে। তো আমাদের বন্ধু সার্কেলটা এতই স্ট্রং আর এতই ভালো, সেই ছোটোবেলা থেকে কিন্তু আমরা একসঙ্গে আছি, এখনও পর্যন্ত আমরা একসঙ্গে আছি। প্রত্যেকটা সুখ দুঃখে আমরা একে অপরকে, মানে যখনই আমার একটু মন খারাপ হয় ওদের সঙ্গে একটু গল্প করে নিই, ওদের যখনই মন খারাপ হয় আমার সঙ্গে গল্প করে। তো সবাই মিলে আড্ডা দিতে দিতে একটুখানি রেডি হয়ে নিলাম, বললাম চল সবাই মিলে একটুখানি রিলস বানিয়ে নিই, যেহেতু অনেক বছর পর আমরা আবার এক জায়গায় হলাম। এর মধ্যে তো কলকাতার যে বান্ধবীটা থাকে, ও চাকরির সূত্রে ওখানে থাকে। ওর বাড়ি হচ্ছে আমাদের বাবার বাড়ির পাশেই। তো ও হচ্ছে, মানে বললাম না ওর বিয়ে ঠিক হয়েছে জন্য এসেছে। তো কালকেও চলে যাবে আবার কলকাতাতে। তো সে যে আমাদের বাড়িতে এসেছে। তো অনেক তিনজনে মিলে আড্ডা টাড্ডা দিলাম। এবার খাওয়া দাওয়ার পালা। মিষ্টিগুলো কিন্তু ওরাই এনেছে, আমার ওই বান্ধবীটাই এনেছে। আমি অনেক কিছু খাওয়ার জন্য সাধলাম, ওরা কিছুই খাবে না। তো ভাবলাম ওরা যে মিষ্টি এনেছে ওগুলোই ওদেরকে দিয়ে। আমি চাউমিন খাওয়ার কথা বললাম যে চাউমিন বানাই, তাও খাবে না বলে একটু আগে ভাত খেয়ে এসেছি। মানে রান্না বান্না করে সময় নষ্ট না করে ওই সময়টা তিনজনা মিলে আড্ডা মারি, এরকম একটা ব্যাপার। আর দেখো একসঙ্গে আমরা মিষ্টি খাচ্ছি। তোমরা হয়তো ভাবছো ক্যামেরাতে দেখার জন্য এগুলো আগের দিক খেতা করছে, আসলে না। আমরা মানে ছোটোবেলা থেকে এরকম, ওর এঁঠো খাচ্ছি, ও আমার এঁঠো খাচ্ছে। মানে আমাদের মধ্যে আমার জিনিসটা নেই, তোর মানেই আমার মানেই তোর, এই জিনিসটা। তো মোটামুটি 2 ঘন্টার মতো সবাই মিলে বেশ আনন্দ করে আড্ডা দিয়ে এখন ওরা বাড়িতে চলে যাচ্ছে। আবার জানি না কবে তিন বান্ধবী এক জায়গায় হব। হয়তো ওর বিয়ের ব্লগ অবশ্যই দেখতে পাবে। ওর বিয়ে হচ্ছে অগ্রহায়ণ মাসের 9 তারিখে। তখন আইবুড়ো ভাত আবার খাওয়ানোর জন্য ওকে ডাকতে হবে। তখন আবার সবাই মিলে চুটিয়ে মজা করবো, আর বিয়েতে পুরো ফাটিয়ে দেবো।